একটা হামি দাও টপি, একটা হাম্পি দাও। ছাড় রে, সবাই মিলে র্যাম্বোকে মারছে। র্যাম্বো টপির সাথে খেলছে। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন বাজে 11টা। আজকের ব্লগটা আমি একটু লেট করে স্টার্ট করছি, কারণ ডেইলি একই রকম ভিডিও করতে সত্যি বলতে ভালো লাগছে না। বাট আপনারা আপডেট চান, ট্রফির আপডেট চান, ট্রফি কেমন আছে দেখতে চান। আমি এতক্ষণ ক্লাস করাচ্ছিলাম, ছুটির টাইম, তো আর কয়েকজন আছে, ওরা সব চলে যাবে। ভাবলাম যে একবার ট্রফিকে দেখে আসি, কারণ এই রুম পুরো ফাঁকা ছিল। এখানে শুধুমাত্র ট্রফি আর মিল্কি ছিল। ট্রফি এখানে এখনও শুয়ে আছে, দেখুন ওর অবস্থা আগের থেকে অনেকটাই ঠিক আছে। ঘুমো 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 ঘুমো। ও এখন এটা পরেই, ডক্টর ওকে এটা পরিয়েই রাখতে বলেছে। এখানে মিল্কি শুয়ে আছে। মিল্কি গুড গার্ল। দিদি আর বোন একসাথে থাকে সবসময়। কি হয়েছে, ঘুম ভেঙে গেল? আমি বললাম বলে, ডাকলাম বলে ঘুম ভেঙে গেল? রাত্রেবেলা না আমি এর ভেতরেই রাখি, কারণ আমি এখানে শুই। তো কোনোভাবে যদি আমার কাছে এসে শোয় তো চাপ খেয়ে পিছকে যেতে পারে, এমনিতে ব্যথা পেয়ে যেতে পারে। মনে হয় দেখুন সব বোঝে, চোখ ফোকগুলো এমনভাবে রেখেছে। ও বাবা লে, ও বাবা লে, হাই তুলছে হাই। এরা সব এখন এখানে খেলছে। আর যজ্ঞটা দেখো, বাইরে টিনটিনকে দেখে রেগে যাচ্ছে, খালি ডাকছে ফাঁক দিয়ে। সারাক্ষণ টিনটিনের পেছনে পড়ে রয়েছে। কোথায় টিনটিন, কোথায় কোথায় টিনটিন? এখানে নেই টিনটিন, এখানে নেই তো। আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। এরপর টিনটিনকে দেখেছে বাইরে, চলে যেতে হবে না, আসো। আর এদিকে যজ্ঞ, র্যাম্বো র্যাম্বো দেখেছো মনে হচ্ছে, নিশ্চয়ই দেখেছো টিনটিনকে। এরকম করে না, ওই দেখো এসে আছে টিনটিন। তো রাগ কিসে টিনটিনকে দেখে? চলে চলে চলে। এখন খেলছে দুই বন্ধু মিলে। চলো চলো চলো, সব কটা এখানে এসছে। চলো চল চল, এখানে চল চল। আর না না না, শোনা, খালি ঝগড়া খালি ঝগড়া। আয় খেলা কর, খেলা কর। এই র্যাম্বো, স্নো, দেখছো তো তোমার বন্ধুগুলো কেমন? হ্যাঁ দেখেছো তো, তোমাদের সঙ্গে খেলছে না, বাইরে টিনটিনের সঙ্গে দেখে টিনটিনকে ডাকছে। র্যাম্বো, এই যে র্যাম্বোর কি আনন্দ। র্যাম্বো, এই যে। মিল্কিকে বাইরে খাবার দিলে মিল্কি খায় না, তাই জন্য মিল্কিকে আমি ওইভাবে ভেতরে ঢুকিয়ে ওকে আলাদা খাবার দিই। এদের সবার খাবার খাওয়া কমপ্লিট, এখন এরা ঘুমাবে। ডোডোকে আমি ইচ্ছে করে বাইরে রাখি, কারণ ডোডো খুব হিংসুটে, মায়ের খাবার খাবে বলে দেখুন কি করছে। আর এই করে মিল্কি রেগে যায়, ঝগড়া করে আর নিজের খাবারগুলো খায়। কত টেকনিক, হ্যাঁ, খাওয়াবো বলে। মিল্কি হচ্ছে ডোডোর মা, আর এই পুচকেগুলোরও মা হচ্ছে মিল্কি। দেখুন, এই দেখুন, দেখুন রাগ, দেখুন ঝগড়া, দেখুন মা আর ছেলের মধ্যে। মা ছেলের কি ঝগড়া। হ্যাঁ, একটু আগে সবাইকে খাওয়ানো হয়েছে, খেলাধুলা করেছে 1-1.5 ঘন্টা। এখন ওরা ঘুমাবে, নয়তো সারা দুপুর ওরা ক্যাইকিচির করবে। তাই জন্য এখানে রেখেছি, ওপরে ফ্যান চালিয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়ুক। আবার ওদের বিকালবেলা বের করব, তাই না? তোমরা থাকো। হ্যাঁ, স্নো আর র্যাম্বো খুব ভালো বাচ্চা। স্নো র্যাম্বোর কোনো চিল্লা চিল্লি নেই, একদম শান্ত থাকে। স্নো র্যাম্বোকে একসাথে রেখেছি, আজু আর ডোডো একসাথে থাকে। এখানে এরা 3 জন একসাথে থাকে। এটা বড় খাঁচা বলে, এটা ওদের বড় ঘর বলে। এখানে থাকে জাগ্গু, সাফি আর উইকি। মিল্কি যাবে ওপরে। আসো মিল্কি, চলো, তুমি টপির কাছে যাবে, আসো। খাবার খেলো তো মিল্কি? মিল্কির জল পিপাসা পেয়ে গেছে। তো বন্ধুরা, আজকে অ্যাকচুয়ালি সানডে। কালকে দিয়ে আবার আমি আঁকাআঁকি শুরু করবো। যেহেতু 36 আওয়ার্স হয়ে গেছে, হালকা হালকা করে ওকে খেতে দেওয়া হচ্ছে, আর বহুতই স্বল্প পরিমাণে। আর নেই, দেখুন আমার পাগলিটা পাগল হয়ে গেছে শোনা, হয়ে গেছে। আর নেই রে বাবা, নেই, আর নেই, আর নেই, আর নেই, আর খাবার নেই, আর খাবার নেই বাবা। ওর জন্য সবাই প্রে করবেন প্লিজ, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার আমাদের সাথে খেলে ভালো মতো, সুস্থ হয়ে গিয়ে। দেখো মিল্কি ওকে চিল্লে গরম মারছে কীভাবে, দেখো উঠে গেছে ঘুম থেকে, কেমনভাবে গর্জন করছে। এই গর্জন করার কারণে মিল্কিকে আমি ভেতরে ঢুকিয়ে রেখেছি, কারণ ব্যাটা হুট হাট করে রেগে যায়, কোনো ঠিক থাকে না। টফির বোন হয়ে টফিকে গরম মারে, তাই না? টফি কাউকে গরম মারে না। টফি একটা ইনোসেন্ট বাচ্চা, ইনোসেন্ট। একটা হামি দাও, হামি দাও, একটা হামি দাও টফি, একটা হামি, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও, একটা হাম্পি, একটা হাম্পি দাও। এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টফি আমার খুব ভালো বাচ্চা। আজকে যত কুকর্মওয়ালা কাজগুলো আছে আমি আজকে করে নিতে চাই। আজকে সানডে, কালকে দিয়ে আবার
কাজকর্ম শুরু করবো, আঁকাআঁকি শুরু করব। বাইরে আমার অ্যাকোরিয়াম যেটা আছে ওটা আমি একটুখানি ক্লিন করে নিই। আমি এই সানডের দিনটা করেই ফিক্স রাখবো যে আমার এই সব ট্যাঙ্কগুলো যে অ্যাকোরিয়ামগুলো আছে এগুলোকে সানডে করে ডেইলি 2-3 ঘন্টা করে দেবো প্রতি উইকে। ওল্ড ট্যাঙ্কটা এটারই আর কি ওয়াটার চেঞ্জ করছি। মাছগুলোকে এখানে রেখেছি। ওই যে ওই অরেঞ্জ কালারের মাছটাই শুধুমাত্র একমাত্র এমন মাছ যেটা আমার অনেক পুরনো মাছ আর বেঁচে আছে, ওটাই শুধুমাত্র 3-4 বছরের একমাত্র মাছ। তো এইখানে আমি আজকে যে চেঞ্জেসটা করবো আমার এই অ্যাকোরিয়ামটায়, দেখতে পাচ্ছেন এখানটা একটু ফাঁকা হয়ে আছে, এখানে কোনো রকম গাছ নেই। একটা পাথর ছিল, ঠিক আছে, ড্রাগন রক টাইপের ছিল, আমি বাইরে রেখেছি, আমি দেখাচ্ছি। সো ওই পাথরের মধ্যে একটু এরকম মস ছিল, ঝোপঝাড় টাইপের আমি ক্রিয়েট করেছিলাম, বাট এখানে অনেকটা স্পেস নিচ্ছিল। সো আমি পাথরটা আর বড় তো হচ্ছিল না, সো দেখতে আমার বেটার লাগছিল না। তো আমি পাথরটাকে তুলে বাইরে রেখেছি, ওটা অন্য কাজে লাগাবো আমি। আর এইখানে আমি কিছু গাছ বসিয়ে দেবো, এরকম টাইপের গাছ বসিয়ে দেবো। সেই গাছ আমি বাইরে থেকে কিন্তু কিনে আনিনি, এইখানেই যে গাছগুলো বড় হয়েছিল পেছনের দিকের ওইগুলোই আমি একটু আগে কেটে রেখেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা দিয়ে কেটে রেখেছি। তো এই গাছগুলো আবার বসিয়ে দিলে আবার এই গাছগুলো বড় হয়ে যাবে, এখান দিয়ে শিকড় বেরোতে আরম্ভ করবে। ওইখানে যে পাথরটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই পাথরটা, এই যে এর ওপরে দেখুন হালকা হালকা মস লেগেও আছে। তো এইটা আমি এইখানে কোথাও না কোথাও ইউজ করে নেব এই জায়গাটায়। তো চলুন এইখানে গাছটা বসিয়ে নিই এবং গাছ বসানোর পর দেখি জায়গাটা কেমন লাগছে। আর মিনিমাম উইকে একবার এইভাবে ওয়াটার চেঞ্জেসও করতে হয়, নাহলেও অ্যালগি ইস্যু হতে পারে। এই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম দেখতে তো সুন্দর, বাট এটাকে টেক কেয়ারও ওইভাবেই করতে হয়। সো বন্ধুরা, এই জায়গাটায় আমার গাছ লাগানো হয়ে গেছে। এখন দেখুন কতটা ঘন লাগছে, সুন্দর লাগছে। গাছগুলো যখন বড় হবে তখন আরও সুন্দর লাগবে। সো এই একটা সুন্দর ব্যাপার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের, যে অর্ধেক অবস্থায় গাছ কেটে বসালে আবার হয়ে যায় আর কি। তো এখন কিছুটা দেখতে এরকম লাগছে, আর এটা হচ্ছে আমার পাশের সেট আপটা, এটা দেখতে কিছুটা এরকম লাগছে। ট্রফি একটু নিচে গেছে, অনেকদিন ধরে ও উপরে আছে, সো ওর হয়তো ভালো লাগছে না, ক্যাইকিচির করছিল। একটু নিচে রেখে এসছি, মা আছে নিচে। এই ট্যাঙ্কটা দেখছেন, এটা একটা ভাই নিয়েছিল অ্যাকচুয়ালি, ওর বাড়িতে একটু প্রবলেম হচ্ছিল বলে এখানে রেখে গেছে। তো আপনাদের মধ্যে হয়তো কয়েকজন জানেন যারা আমার ব্লগ রেগুলার ফলো করছেন, ওপরে এইভাবে কিছু পন্ড টাইপের বানিয়েছে। এটা আমার আগের পন্ড, এখানে অনেক কটা ছোটো ছোটো মাছ আছে, মাছের বাচ্চা আছে। আর রিসেন্ট এই দুটো বানিয়েছি। এই পন্ডটা তো পুরো সেট হয়ে গেছে, জলটাও খুব ক্লিন থাকে, আর এখানে কিছু গোল্ডেন গাপ্পি আছে দেখা যাচ্ছে। বাট এই পন্ডটায় আমি জানি না কি প্রবলেম হচ্ছে, জলটাও নোংরা হচ্ছে, বারবার ওয়াটার চেঞ্জ করছি। আর এখানে অনেক কটা মাছ মারাও গেছে। এখানে দেখুন মাত্র আর দুটো মেল আছে, এই কালারিংগুলো মেল, ঠিক আছে। এই ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি সেট হতে মেবি টাইম লাগছে। সো আমি ভাবছি যে নিচে ছোটো ট্যাঙ্কটা দেখলেন, অ্যাকুরিয়ামটা দেখলেন, ওইটার মধ্যেই কদিন এদেরকে রাখবো। কারণ যদি আরেকটা মেল মরে যায় তাহলে আর এর কী হবে, তাহলে সবই শেষ হয়ে যাবে। আর এই মাছগুলো একটু এক্সপেন্সিভ মাছ, ভাবছি এখানের এই মাছগুলোকে ওই ছোটো ট্যাঙ্কটার মধ্যে রাখবো, ওরা ওখানেই থাকবে। হয়তো এখানে এই পন্ডটাকে সেটেল হতে একটু টাইম লাগবে, কিছু কারণে হয়তো এরা মারা যাচ্ছে, বাট এদের আমি এইভাবে মরতে দিতে চাই না, কারণ আমার কাছে আর মাত্র দুটো মেলই অ্যাভেলেবেল আছে। সো অ্যাকচুয়ালি যে ছোটো ট্যাঙ্কটা আপনারা দেখলেন না, ওটা একটা ভাই কিনেছিল, ওর বাড়িতে একটু প্রবলেমের কারণে ও আমাকে দিয়ে গেছে, বলেছে যদি কেউ নেয় তাকে বিক্রি করে দিতে। বাট যতদিন না কেউ নিচ্ছে ওটা আমিই রেখে দেবো, আমার অনেক কাজে লেগে যেতে পারে এরকমভাবে মাছের বেবিসকে রাখার জন্য বা অন্য কোনো কাজে। ওটাকে একটু সেট আপ করি, আমার কাছে কিছু রক আছে, কিছু স্যান্ড বগেরা আছে, ওইটা দিয়েই দেখি কিছু করা যায় কি না, ওই ট্যাঙ্কটাকে তৈরি করা যায় কি না একবার দেখে নিই। ট্রফি নিচে কী করছে, ভালো লাগছে। সকাল দিয়ে চাই উড়ন্ত মশা খায় এইভাবে ক্যাচ করতে। কী হয়েছে এবার, ঠিক আছে? এখানে তো গরম লাগছে, উপরে তো এসি ছিল, নেমেছিস কেন এখানে? গালটিপি পাকামে বুঝতে পারছি না কীভাবে পাথর রাখলে বেশি সুন্দর লাগবে দেখতে। আমার এই পাশের অ্যাকোরিয়াম দিয়ে দুটো লাভা রক নিয়ে সাইডেরটাকে ডেকোরেট করাই যেতে পারে। দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, খাবার বানানো হচ্ছে। বলে বাবা এটা কি? এটা তো স্নো রানী, এটা স্নো রাজা। এখানে বাকিগুলো আছে। হয়েছে? ঘুম ভাঙলো তোমাদের? হ্যাঁ উপরে নিয়ে যাবো, দাঁড়াও, তার আগে লাঞ্চটা করে নাও, খেয়ে দে একেবারে উপরে যাবে, দাঁড়াও। ডোডো আর কাজুকে নিচে খাবার দেওয়া হয়েছে, ওদের খাওয়া কমপ্লিট। বাকি পুচকে তিনটে ওপরে উঠেছে ছাদের ওপর, ওদেরকে খাবার দিয়ে আসবো ছাদে। এখানে খাবে স্নো আর র্যাম্বো। খাঁচার বাইরে খায় না, ও ভেতরেই খায়। নাও খেয়ে নাও, তোমরা খেয়ে নাও, তারপর তোমাদেরও ওপরে নিয়ে যাবো, কেমন? খাও, আস্তে আস্তে খাও। এনে জাগ্গু। ও আমার জাগ্গুটা,
এই দাঁড়া রে বাবা দাঁড়া, ওপরে কিভাবে খাচ্ছিস, নে খা। এটা হচ্ছে উইকি। খাওয়া কমপ্লিট, এবার ছাদে যাবে টয়লেট পটি করতে। কি আওয়াজ করছে দেখুন ডোডোরা। এখানে স্নো আছে, বাকি সবাইকে আগেই ওপরে তোলা হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়েছে, এবার টয়লেট পটি করো এখানে, ঘরে কিছু হবে না। এই ডোডো, ডোডোটা না, চুপ। কিভাবে র্যাম্বোকে ধরেছে সাফি। এই সাফি কি করছিস, ছাড় ওকে। র্যাম্বো কিছু বলে না বলে। এই সাফি দেখো, এই এই দুষ্টু ছাড়। সবাই মিলে যদি ওকে ধরিস তো পারবে। এই আরে আরে দেখেছো কাণ্ড। এই সবাইকে মেরে না ঠান্ডা করে দেবো। এই 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 কিছু বলি না বলা র্যাম্বো, এই ছাড়। আরে এই ছাড় রে, সবাই মিলে র্যাম্বোকে মারছে। এই ছাড়। আরে 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 ছাড়। ওরে বাবা রে, অভদ্র অসভ্য, বাড়ির গেস্টের সাথে এরকম করছে ওরা, দুষ্টু তাই না? কি বাজে, সবাইকে কামড়ে দিবি র্যাম্বো, সবাইকে কামড়ে দিবি, সবাইকে ধরবি আর আছাড় মারবি। কিছু বলে না বলে র্যাম্বো, ভদ্র মেয়ে বলে, ভদ্র সরি মেয়ে না ছেলে বলে র্যাম্বো। এই 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 স্যার আবার ধরেছে, আবার ধরেছে। এই এই স্যার স্যার র্যাম্বো, এই দাঁড়া রে দাঁড়া, তোদেরকে লাঠি দিয়ে দিতে হবে। এই সাবি স্যার স্যার গুড়গুড়ে আবার স্যার, তোকে দেবো ডোডো। আয় এই স্যার স্যার স্যার, একদম আসবেন ওর কাছে। এই র্যাম্বো তোকে বকছি না রে বাবা। এই 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 হ্যাঁ ওটা শোনো। এই রে সবাই মিলে ধরছে ওকে। দাঁড়া দাঁড়া গুড়গুড়ে গুড়গুড়ে দাঁড়া, বেশি পাখা দেখ। দেখো দেখো কিভাবে ধরছে র্যাম্বোকে সবাই। এই খেলা পেয়ে গেছে এরা, এরা খেলা পেয়ে গেছে, দেবো একটা। দেখো ডোডো আসছে, ডোডো এবার আবার গায়ের ওপর দিয়ে লাফালো। ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আহা আহা আহা, চলো সব পুচকে এবার নিচে নামবে, চলো চ চ চ চ চ চ নিচে চ নিচে চ। বাবা কিভাবে যাচ্ছে দেখুন সব, ও পুতুলগুলো যাচ্ছে। আহা চলো স্নো নামো, স্নো আসো, স্নো তুমি কেন দাঁড়িয়ে আছো, চলো আসো, চলে আয় স্নো চলে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এই হচ্ছে আমাদের টফি সোনার খাবার, তাই তো খাবে তো ওলে বাবা, ও খাবে, ও জিভ কেটেছে মানেই খাবে। টফিকে দিনে 1-1.5 ঘন্টা অন্তর অন্তর এইভাবে একটু একটু করে খাবার দেওয়া হচ্ছে। তো অনেকদিন পর টফির কাছে সাফি এসেছে। এই যে মাসিকে দেখে কেমন লাগছে? ওরে ওরে কি দৌড়াচ্ছে দেখুন না, কি আনন্দ কি আনন্দ। ওই এই টফি দৌড়ায় না, টফিও খেলতে আরম্ভ করে দিয়েছে। টফি দৌড়ায় না বাবা, দৌড়ায় না দৌড়ায় না, এখন দৌড়াতে নেই বাবা, না চল বাইরে চল। এর জন্য এই পুচকেটা থাকলে টফি এক্সাইটেড হয়ে যাবে, চলো। তো বন্ধুরা এখন বাজে 4:30, মিল্কি আর টফি একসাথে ঘুমাচ্ছিল, পুচকেদেরও ঘুমানো হয়ে গেছে, ওদেরকে ছাদে তুলেছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। চল মিল্কি চল। তো এখানে আমি অ্যাকোয়া সয়েল রাখার জন্য দুটো ছোট ছোট এরকম করে কাপ টাইপের বাটির জোগাড় করেছি, কারণ এটা পুরোপুরি প্ল্যান্টেড টাইপের হবে না, কম বাজেটের সব থেকে কম খরচার একটা ট্যাঙ্ক বানাবো। তো চলুন শুরু করি। সো এই ট্যাঙ্কটার পেছনে আমি কিছু লাকি ব্যাম্বো দিয়ে দিয়েছি। এইখানে দেখুন, এইখান থেকে খুলে বের করে, এটা আগে দিয়েছিল, দেখতে একটু ভালো লাগছে, আর কিছুটা এখন এরকম লাগছে দেখতে। টফি কতদিন পর বাইরে বেরিয়েছে, পুচকেদের সাথে খেলছে। আহা আজকে টফিকেও একটু নিচে নামালাম। এখানে মিল্কি আছে, র্যাম্বো আছে আর টফি আছে। টফির যদি শরীরটা ঠিক থাকতো কত সুন্দর লাগতো দেখতে বলুন তো, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড হালকা ব্রাউনিশ টাইপের সবাই একসাথে আছে। র্যাম্বো টফির সাথে খেলছে, র্যাম্বোর টফির কথা মনে পড়েছে, দেখুন কাঁধে উঠে খেলছে। 3টে আলাদা আলাদা কালারের পুচকে আছে এখানে, আর ওখানে স্নো ভয় চলে গেছে ওইদিকে। চিনতে পেরেছো টফিকে? আমি এখানে এডিট করছি, আর স্নোকে দেখুন কোলে নিয়ে এইভাবে গায়ে হাত বোলাচ্ছি, স্নো ঘুমিয়ে পড়েছে। এত শান্ত এত কিউট বাচ্চা,
লোমটা দেখেছেন, পুরো মনে হচ্ছে সিংহ। এই জায়গাটা পুরো সিংহের মতো। এই স্নোর মতো এত ভদ্র, এত ভালো বাচ্চা আমি আজ অব্দি দেখিনি। টফির গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। আর এখানে এসছে দেখুন, একজন আমাকে ডাকছে, পুচকিটা কোথায়? দেখুন কিভাবে ডাকে দেখুন। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। টফিকে ডাকছিস না আমাকে ডাকছিস তুই? যা, পালিয়ে গেল। তুই কি টফিকে ডাকছিস র্যাম্বো? আচ্ছা আচ্ছা আচ্ছা, খেলবে 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 খেলবে, তুমি খেলবে টফির সাথে, খেলবে র্যাম্বো? আচ্ছা আয় আয়। টফির সাথে র্যাম্বো আছে এখন। র্যাম্বো খেলো দুই বন্ধু। তো বন্ধুরা, এখন বাজে রাত 9:30। আমি একটু বাইরে গেছিলাম টফির জন্য কিছু মেডিসিন আনতে। এখন বলতে গেলে ডেইলি 2 থেকে 3 দিন অন্তর অন্তর আমাকে ভেটেরিনারি শপে যেতে হয়, কিছু না কিছু মেডিসিন আনতেই যেতে হয়। এখন নিয়ে এসেছি Li52 বড়, কারণ আমাদের বাড়িতে অনেক কটা পুচকে আছে, সো বড়ই দরকার পড়ে। লিভারের ওষুধ, এটা হচ্ছে ডাইজেন গ্যাসের ওষুধ, আর এটা হচ্ছে টফির জন্য টি ব্যাগ। ওর যে জায়গাটা টিচ পড়েছে, দেখো দেখছে, দেখো মনে হচ্ছে ওর খাবার এনেছে। এটা তোমার খাবার নাকি? এটা পাগলি, দেখছে দেখো না। এটা হচ্ছে টি ব্যাগ, ওর সেলাইয়ের জায়গায় দেওয়ার জন্য খুবই ভালো ওষুধ এটা। ওআরএস, এটা হচ্ছে লিউকোপ্লাস্ট, এটা 3 ইঞ্চি সাইজের, 4 ইঞ্চি এটা পাইনি। ওর যে ওই কোমরে ব্যান্ডেজ টাইপের করা আছে এইটা, সো এইটার জন্য এইটা। সো এই কটাই জিনিস আমি এখন একটু আগে নিয়ে এসেছি। চোখ দেখি বোঝা যাচ্ছে এটা ভয় পাচ্ছে। কি হয়েছে, মিল্কি চলে এসছো? কখন এলে মিল্কি? এই তুই এখান দিয়ে যা, তোকে কিন্তু ইঞ্জেকশন দিয়ে দেবে ধরে। হ্যাঁ দেখো দিদিকে দিচ্ছে, দেখো দেখতে এসছে কি হলো দিদির। জায়গাটা আস্তে আস্তে শুকোচ্ছে, পালা তুই পালা। তো কালকে লাস্ট টফির স্যালাইন হয়ে, স্যালাইন বন্ধ হয়ে যাবে, আর ওর গায়ে কোনো ছুঁচ ফুটবে না, ইঞ্জেকশানও দেওয়া বন্ধ হয়ে যাবে। এই করবেন টফির জন্য, টফি যাতে জলদি সুস্থ হয়ে যায়। সো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর এরকম পুচকেদের নিয়ে ভিডিও দেখতে আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে। দেখা হবে কালকে নতুন ব্লগে। আজকের জন্য টাটা।